রমাদানুল কারিমের চারটা জিনিস বলুন, কয়টা আমল? কয়টা আমল? এক নাম্বার জান্নাত চাওয়া, বলুন জান্নাত চাওয়া। দুই নাম্বার জাহান্নাম থেকে বাঁচার জন্য চাওয়া, আল্লাহ যেন আমাদের জাহান্নাম না দেন। তিন নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করা। চার নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই লা ইলাহা ইল্লাল্লাহ দোয়া করার পরেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদের এই রমজানের যে ইবাদত সেটা যেন সব আল্লাহ কবুল করে নেন। তা আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করব, জান্নাতে যাওয়ার জন্য দোয়া করব, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই আমলটা করব, আর আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করব। যত দোয়া আছে সেগুলো আমরা করব। এমন দোয়া করবেন না যে অমুকের ছেলেটা এ প্লাস পাইছে, ওর মাথা যেন খারাপ হয়ে যায়, এরকম দোয়া করা যাবে? ওর ছেলের জন্য আরো দোয়া করতে হবে, আল্লাহ আরো বারাকা দান করো, এই বিনিময় আল্লাহ আপনার ছেলেকেও ভালো করে ফেলবে। এই মসজিদে আসবে ছোট ছোট বাচ্চারা ইফতারি করতে, ওরা রোজা রাখেনি। মুরব্বী বাবাজিরা যারা আছেন, বেয়াদব, রোজা রেখেছো, মসজিদে কেন আসলে তুমি? রোজাদাররা খাবে না? রোজাদার মানেই রাক্ষস। কত খাবেন আপনি? রমজান এসেছে, আপনাকে স্লিম হতে হবে, কিছুটা হলেও ওজন কমাতে হবে। রমজান আমরা এত খাওয়া খাই, সাহারি খাওয়ার আগেও ছোলা বুট, মুড়ি, পেঁয়াজু, ঝালমুড়ি বিছানার কাছে নিয়ে এরপরে সমানে হাতে টানি, আরো 2 মিনিট বাকি আছে, খেয়ে নাও। এত খাওয়া খাই, খাওয়ার জন্য রমাদানুল কারিম না। খেতে পারেন, খান। বাচ্চাগুলো যখন মসজিদে যাবে, ওকে এই সংস্কৃতি, এই ভদ্রতা, এই কালচার, এগুলো ওকে শিখান। ও বাচ্চা মানুষ, ও যাবে, ও খাবে, ও দেখবে আপনার এই সংস্কৃতি, দেখে ও শিখবে। ও যখন প্রতিষ্ঠিত হবে, ও তখন বলবে, আমি আমার বাবাকে, চাচাকে, প্রতিবেশী, মুরব্বী ভাইদেরকে, বড় ভাইদেরকে দেখেছি, তারা এই মসজিদে সমানে ইফতারি দিত, আমি তো এখন টাকা উপার্জন করি, আমাকেও মসজিদে ইফতারি দেওয়া দরকার। আমাকে তো কখনো তারা বের করে, ধায় রে কি লজ্জা, ছোটবেলা রোজা রাখতাম না, এরপরে মসজিদে গিয়ে খেতাম, তাছাড়া কখনো বলতো না রোজা রেখেছো, আসছো কেন, বের হয়ে যাও, আমাকেও ইফতারি দিতেন। এখন বুঝতেছি কেন যে গেলাম। এই যে একটা পরিবর্তন, এটা তার মধ্যে আসবে। আর আপনি যখনই তাকে তাড়িয়ে হাঁকিয়ে তিরস্কারের ভাষায়, শাসনের ভাষায় তাকে যখন মসজিদ থেকে আউট করে দিবেন, ও আপনার মতো বয়সে যখন আসবে, ও হবে ডাকাত। ওই তখন শিশুদেরকে ও তখন কল্লা ধরে ছুঁড়ে মারবে, যা ভাগ, তোর মসজিদে জায়গা নেই। এজন্য অমুসলিমরাও যদি পেয়ে যান রাস্তায়, তাদেরকেও ইফতারি দিবেন, নাও ইফতারি খাও। ভাইরা আমার, কোরআন থেকে আরেকটি ঘটনা শোনায়। কেন আপনি ইফতারি করাবেন? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে জানিয়েছেন, শানে নুজুলে এসেছে আল্লাহর বান্দা বান্দির ঘটনায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন আপনারা? রাসূলুল্লাহর জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা রাখলেন, তার স্ত্রী ফাতেমাও রাখলেন। রাখার পরে সারাটা দিন ক্ষুধার্ত, ইফতার সামগ্রী নিয়ে সামনে বসে গেলেন। পরন্ত বেলা, ইফতারি করবেন, এই অবস্থায় একজন মিসকিন আসলো। কে আসলো? আপনারা আছেন তো আমার সাথে? একজন মিসকিন আসলো। মিসকিন এসে বলল, অনেকদিন হলো ভালো কোনো খাবার ভাগ্যে জুটে না, তুমি আমাকে যদি একটু খাবার দিতে। আলী আর ফাতেমা স্বামী স্ত্রী পরামর্শ করে ইফতার টুকুন ধরে মিসকিনকে দিয়ে দিলেন। দ্বিতীয় দিন আর একজন আসলো, এতিম। কে আসলো? বন্ধুগণ, এতিম এসে বলল, বলে আল্লাহর পয়গম্বরের জামাতা আলী, আমি বড় ক্ষুধার্ত, দীর্ঘদিন হলো আমি ভালো কোনো খাবার খাই না, যদি আমার প্রতি দয়া হয়, করুণা হয়, তুমি আমাকে একটু খাইয়ে ধন্য করো, দিয়ে ধন্য করো। ফাতেমা আলী গতকালের ন্যায় আজও তারা পরামর্শ করে দিয়ে দিলেন। প্রথম দিন ছিল মিসকিন, দ্বিতীয় দিন এতিম, তৃতীয় দিন, 3 দিনের দিন আর একজন আসলো, কয়েদি, জেলখানা থেকে বেরিয়ে এসেছে, ভালো কোনো খাবার ভাগ্যে জুটেনি। আলী এবং ফাতেমাকে এসে বলল, আলী, আমাদেরকে একটু খাইয়ে দাও, আমি অনেক দিন হলো ভালো কিছু খেতে পারিনি, আমি জেলখানার মধ্যে ছিলাম, যদি পারো আমাকে একটু খাবার দাও।
ফাতেমা আলী বিগত 2 দিনের ন্যায় আজকের খাবারও দিয়ে দিলেন। কাকে খুশি করার জন্য? রোজাদার সামনে ইফতারি খেলেন না, দিয়ে দিলেন মিসকিনকে, দিয়ে দিলেন ইয়েতিমকে, দিয়ে দিলেন কয়েদিকে। আমার আল্লাহ তার কাছে কাজটি এত ভালো লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শানে আমার আল্লাহ আয়াত নাজিল করলেন, ওয়া ইউতাইমুনা তা'আমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুত'iমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ওয়া ইউতঈমুনা আত-তা'আমা আলা হুব্বিহি মিসকিনা, যারা মালিকের ভালোবাসার জন্য মিসকিনদেরকে খাওয়ায়, এতিমদেরকে খাওয়ায়, কয়েদিদেরকে খাওয়ায়, এবং দুনিয়ার কোনো কংগ্রাচুলেশন, দুনিয়ার কোনো ওয়েলকাম, দুনিয়ার কোনো বাহবা, কোনো প্রশংসা পাওয়ার জন্য খাওয়ায় না, শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য যারা খাওয়ায়, আমি আল্লাহ ওদের বড্ড ভালোবাসি। এবার আপনারা ভাবুন, বাচ্চাদেরকে কি তাড়িয়ে দিবেন? এতিমদেরকে তাড়িয়ে দিবেন? বেরোজগারীদেরকে তাড়িয়ে দিবেন? আমার মসজিদে তো ভাই জানে, ভাই ইফতারির টাকা দেয়, ওখানে প্রায় 400, 450, 500 লোক প্রতিদিন 3 তলায় ইফতারি করে, প্লেট ভরে ভরে ইফতারি। শর্ট পড়লে আমি এনাদের কাছে যাই, ভাই কিছু টাকা লাগবে, সমান এরা কালেকশন করে বড় বাজার থেকে, খুলনা, ওখান থেকে দিয়ে দেন। ওখান থেকে ইফতারি এনে এরপর লোকদের খায়। ওখানে অনেক বেরোজগারিরা আসে, তারাও এসে খায়। একদিন খায়, 2 দিন খায়, 3 দিন খায়। 3 দিনের দিন হয়তো আল্লাহ তার মধ্যে পরিবর্তন, হুজুর এমন একটা বিষয় ধরাই দিছে যার কারণে মূল বিষয়ে ঢুকতে পারতেছি না। তো ভাইরা আমার, এই ঘটনা বোঝানোর জন্য আরেকটি হাদিস শুনাই। বেরোজগারি খেতেই পারে আপনার কাছে, লাঞ্ছনা, গঞ্চনা, অপমান, অপদস্থ করবেন না, আল্লাহর জন্য দোয়া করবেন আল্লাহর কাছে। আল্লাহ একদিন ওর মনের মধ্যে পরিবর্তন করে দিবেন। আপনার দোয়া যদি আল্লাহর কাছে মাকবুল হয়ে যায়, বন্ধুগণ, আপনি একজন খাইয়েছেন যেই লোকটাকে, সে বেরোজগারি, কোনো সমস্যা নাই। আপনি যাকে খাবার খাইয়েছেন সে একজন নন মুসলিম, মুসলিম নয়, কোনো সমস্যা নাই। আপনি এমন একজন ব্যক্তিকে খাইয়েছেন, টাকা দিয়েছেন, সে একজন বেশ্যালয়ের নারী, প্রস্টিটিউশনের সদস্যা, তাকে আপনি দিয়েছেন, কোনো সমস্যা নাই। আল্লাহর নবী বলেছেন, টাটকা সহিহ হাদিস, জনৈক শিল্পপতি সিদ্ধান্ত নিলেন, আমি আজ গভীর রাতে আমি কিছু টাকা আমি সদকা দিব, দান করব। রাতের আধারে, অন্ধকারে, নিকষ কালো অন্ধকার রজনী, বেরিয়ে পড়লেন টাকা দান করবেন। বেরিয়ে টাকা দান করতে করতে প্রথম রাতে যিনি দান করলেন, শিল্পপতি, দানটা পড়ল একজন চোরের হাতে। কার হাতে? কথা বলুন, কার হাতে? আমরা কি কেউ চাই যে আমাদের কোনো দান এগুলো চোরের হাতে পড়ুক? তো চোরের হাতে পড়ল। সকালবেলা লোকেরা বলা বলি করলো, আজকে একজন আল্লাহর ওলি দান করেছেন, এই দানটা চোর পেয়েছে, দেখো কেমন আজীব দান। ওই যিনি দান করেছিলেন, দাতা, তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ, এটা তো আমার ইচ্ছা ছিল না, আমার এই দান কোনো চোরের হাতে পড়ুক, এটা আমি মানসিকভাবে চাইনি, হয়ে গেছে আল্লাহ, আজও আমি দান করব। একটু ভালো করে শুনুন। দ্বিতীয় রজনীতেও, হাদিস শোনাচ্ছি কিন্তু আপনাদের, দ্বিতীয় রজনীতে আবার দান করার মনস্থ করলেন। অন্ধকার রজনীতে আসলেন, এসে দান করলেন কাউকে, কোনো একজনকে। এই দানটা পড়ল একজন চরিত্রহীনা নারী, বেশ্যা নারীর হাতে। লোকেরা সকালে বলা বলি শুরু করলো যে দেখো কি আজীব ব্যাপার, কালকে একজনে দান করলো চোরকে, আজকে একজনে দান করেছে বেশ্যাকে, কি আজীব ব্যাপার। এই কথা যখন তার কর্ণকুহুরে, কানে পৌঁছে গেল যে আমি দান করলাম, তাও একটা চরিত্রহীনা নারী, কেমন হলো, আজও আমি দান করব। তৃতীয় রাতের সিদ্ধান্ত নিল, আজও কি করবেন?
আপনারা কি ঘুমিয়ে পড়েছেন? আজও কি করবেন ভাইরা আমার? তৃতীয় রজনীতে যখন মনস্থ করলেন আজ আমি দান করব, দান করার উদ্দেশ্য নিয়ে যখন গভীর রজনীতে বেরিয়ে পড়লেন, তিনিও দান করলেন। এমন একজন ব্যক্তিকে দান করলেন যেই ব্যক্তি দানটা পেলেন উনি দাতাকে, যিনি দান করেছেন তাকে 100 বার কিনতে পারেন, এত টাকার মালিক। তার মানে একজন শিল্পপতিকে দান করলেন। সকালবেলা লোকেরা বলাবলি করলো, বলতে লাগলো যে দেখো আজও কি আজীব ব্যাপার। প্রথম দিন এক চোরে দান পেল, দ্বিতীয় দিন এক বেশ্যা নারী তিনি দান পেল, তৃতীয় দিন আরেকজন শিল্পপতি যে পাওয়ার কথা নাই সে পেল, অথচ আমরা পাই না। কি আজীব ব্যাপার। ওই দাতা নিজেকে মনে মনে খুব ধিক্কার দিতে লাগলেন, রব্বুল আলামিন, আমার তো ইচ্ছা ছিল না যে এমন ব্যক্তিদের আমি দান করবো গো রব, আমার দানটা কেন এইভাবে পড়ে যায়, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। রব্বুল আলামিন আমার আল্লাহ তিনি রাতে, গভীর রাতে আল্লাহর ওই বান্দাকে স্বপ্নে দেখালেন, ওরে গোলাম তুমি যে দান করেছো তোমার এই দানটা বৃথা যায়নি, তোমার দানে বিশাল উপকার হয়েছে। শুনো, আল্লাহ স্বপ্নে ওকে জানিয়ে দিলেন তোর এই দানের বিনিময় চোর ভালো হয়ে গিয়েছে। চোর বলল, আহারে এই লোকটা আমাকে মনে করেছিল আমি সাধু, আমি সালেহ, আমি একজন ভালো মানুষ, আমি একজন ধার্মিক, এটা মনে করেই তো এই লোকটা আমাকে দান করেছেন। আসলে যে আমি চোর এটা তো এই ব্যক্তি জানে না। তা আজ থেকে আর এই চৌর্য কাজ, এই জিনিসটা আমি আর করব না। সে যে আমাকে ভালো মনে করেছে, আমি ওরকম ভালোই হতে চাই, আল্লাহকে দেখিয়ে দিতে চাই যে আমি আসলে একজন ভালো মানুষ। বন্ধুগণ, এরপরে চরিত্রহীনা নারী, সেও ভাবলো আমাকে মনে করেছে আমি আবেদা সালিহা কানিতা, ধার্মিকা পর্দানশীলা, আমি একজন সতী সাধবী নারী, আমি একজন ভালো নারী, দিনদার নারী, এটা মনে করেই আমাকে দান করেছে। অথচ আমি তো একজন দেহ ব্যবসায়ী, আমি একজন কলগার্স। কত ভয়ানক ব্যাপার, সে আমাকে ভালো মনে করে দান করেছে। আল্লাহ তুমি সাক্ষী, আজ থেকে আমি আর এই দেহ ব্যবসা করব না, আমি ভালো হয়ে যাব। বন্ধুগণ, যেই শিল্পপতিকে দান করেছিলেন উনিও বললেন, দেখো আল্লাহ তো আমাকে অর্থ কম দেয় নাই, দরবেশ সালমানের চেয়েও বেশি পয়সা। সেরেন দরবেশে ডাকাত ব্যাংক লুট করেছে 36,000 কোটি টাকা মাত্র। বন্ধুগণ, সে বলল আল্লাহ তো আমাকে কম দেয়নি, এরপরও কেন আমাকে দান করলো? নিঃসন্দেহে মনে করেছে আমি অনাথ, আমি দুস্থ, আমি অভাবী, আমি মিসকিন, আমি ফকির, আমি বিত্তহীন, আমার সম্পদ নেই, টাকা পয়সা নেই, এটা মনে করেই আমাকে দান করেছে। আসলে তো তা নয়, আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, আমি তো যাকাত খাওয়ার লোক না, আমি যাকাত দেব। রব্বুল আলামিন তুমি সাক্ষী, আজ থেকে আমার সম্পদ পাই টু পাই হিসাব করে আমি যাকাত দিয়ে দেব। এই ঘটনা থেকে, হাদিস থেকে কি শিখলাম? আমার দান কোথাও অন্য কারো কাছে পৌঁছে গেছে, এজন্য কষ্ট নেওয়ার কিছু আছে নাই। মসজিদ থেকে বাচ্চাদেরকে ধমক দিয়ে, শাসিয়ে, তিরস্কারের ভাষায়, শাসনের ভাষায় ওদেরকে ওখান থেকে বের করে দেব? কথা বলুন না। আমরা রোজাদার মানে রাক্ষস নয়, রোজাদার মানে ক্ষুধার্ত সিংহ নয়, রোজাদার মানেই সুন্দরবনের তৃষ্ণার্ত বাঘ নয়, রোজাদার মানেই কম খানেওয়ালা। সাহাবীরা একটা খেজুর, এক গ্লাস পানি, খেজুরও পেতেন না, অনেক সময় পানি, এই ছিল ইফতারি, ব্যাস হয়ে গেছে। লম্বা সময় কিয়ামুল লাইল করতেন। আমরা তো খালি তারাবিতে দাঁড়ায় দেখি হুজুর কয় মিনিট লাগলো, হাফেজ সাহেবের এত লাগলো, এই হাফেজ সাহেবের এত লাগে কেন? এরপর পিছন থেকে হাওয়া মারি না, পরের দিন হুজুর আপনারটা আজকে খুব ভালো হয়েছে, 2 মিনিট আগে করছেন, মানে আরো যেন দ্রুত পরে। এইরকম অযৌক্তিক তেল মারবেন না, নিজের কপাল পোড়াবেন না।